তিনি বেশ কিছু অভিযোগ তুলেছেন। এর মধ্যে একটি শব্দ আমার কানে লেগেছে, মেকানিজমের কথা বলছেন, যেটি নিয়ে আমি আর বলতে চাই না যে ইঞ্জিনিয়ারিং মেকানিজম এই নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছে। মেকানিজম আবার এই শব্দটি তিনি বলেছেন, ওয়েলফেয়ার মেকানিজম, কাঁচা টাকার কথা বলেছেন। এই বিষয়টি আসলে কি, জামাতের পক্ষ থেকে কি আসলে এই ধরনের কাজ করা হয়েছে? যে জন্য জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক রাশেদ ভাইয়ের পরিচয়। এখন তো গণ অধিকারের সেক্রেটারি ছিলেন, এখন বিএনপি নেতা। তো যাই হোক, ভাইকেও স্বাগতম এবং হচ্ছে যে যারা শুনতেছেন দর্শক শ্রোতা মণ্ডলী দেশের বাইরে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা ভোটার ভোট দিয়েছেন, বিশেষ করে জামাত ইসলামীকে তারা যে ভালোবাসেন এবং যে সমর্থন দিয়েছেন, তাদের যেই অকুণ্ঠ সমর্থন জামাত ইসলামী পেয়েছে, ভালোবাসার নজির এটা স্থাপন করেছেন, এই জন্য আমরা সেই ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার হাতিয়ার যারা ভোট দিয়ে আমাদের 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল রহমান মাসুদকে হাতিয়া নিয়ে আপনার কাছে জানতে চাইবো, কিন্তু বিজয়ী করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে রাশেদ ভাইয়ের সাথে তো আজকে প্রথম নির্বাচন করে দেখা হয়ে গেল। তো রাশেদ ভাই তো মন খারাপ, এটা জানেন। রাশেদ ভাই একটু কষ্ট বেশি পাবেন, এটাও স্বাভাবিক। কারণ হচ্ছে রাশেদ ভাই করতেন গণ অধিকার পরিষদ, বিপ্লবী নেতা ছিলেন এক সময়। 2018 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ভূমিকা রেখেছেন, আমরা ভাইদের পাশে ছিলাম। যাই হোক, পরবর্তীতে ভাই গণ অধিকার পরিষদ সেক্রেটারি পদ ছেড়ে এমপি হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন এবং আসন নিয়ে নির্বাচন করেছেন। এখন টিকে জিতে আসতে পারেন নাই, সেকেন্ড বা থার্ড হয়েছে। বাইরে একটু কষ্ট বেশি থাকবে। কিছু বিষয় ফুটে উঠেছে কষ্টের জায়গা থেকে এগুলো। হ্যাঁ, আমি বলতেছি, আমার সুযোগ দেন। তো সেই জন্য বাড়ি একটু কষ্ট বেশি হবে বা কষ্ট বেশি হয়েছে, বাইরের শরীরও খারাপ হয়ে গেছে, চাপ পড়ে গেছে স্যার। তো এটা জায়গাটা আমি বুঝি, এই জন্য আমি বেশি কিছু বলতে চাই না। আমি বলতে চাই যে বাইরে টাকা নিয়ে গ্রেপ্তার হয়নি, বিভিন্ন মিডিয়াতে আসছে। আপনাদের প্রার্থী হয় নাই না, কোথায় আপনাদের আপনি দেখেন নাই? এই যে শহীদুদ্দিন চৌধুরী, ওইটা ভুল হয়েছে। আর আমাদেরটা উনি কি প্রার্থী ছিলেন নাকি? যার কথা বলতেছেন উনি কি প্রার্থী ছিলেন? উনি জেলা কোথায় যাইতেছেন? আপনি এত একজন ব্যক্তির কাছে টাকা থাকে অপরাধ নাকি? কোথাও মুদ্রা বাংলাদেশে কি কোনো ব্যক্তির কাছে টাকা থাকে অপরাধ নাকি? বাংলাদেশের মুদ্রা কোনো টাকা, উনি তো প্রার্থী না, উনি একজন জেলা আমির। উনি জেলা আমির কাছে তো কয়টা আসনের একটা ইয়ার টাকা থাকতে পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। আপনি সেটা তো অনুমোদন নিয়ে গেছে, সেটার জন্য ক্ষমা চেয়েছেন। এখন আপনি ওটাকে টেনে নিয়ে এসে যদি ইয়ে করেন, তাহলে তো এটা ঠিক হলো না। এরপর হচ্ছে যে আপনি যেটা বলছেন জামাত ইসলামী জান্নাতের টিকিট, এখন জান্নাতের, আমি তো এটা বললাম যে ভাইরা তো যে ফ্যামিলি কার্ড দেখছেন কিভাবে উৎসব মুখর পরিবেশে বিতরণ করেছেন, এবং ফ্যামিলি কার্ড তো এটা হচ্ছে এটা হচ্ছে বহুমুখী। আমি বললাম এটা বহুমুখী। আপনারা দেখেছেন যে ঘরে ঘরে একটা কার্ডের সাইজ দেখিয়ে বলছেন যে এটা নিয়ে দোকানে যাবেন, সেখানে গেলে চাল ফ্রি, ডাল ফ্রি, আলু ফ্রি, বা বাচ্চাদের খাবার ফ্রি, সবই ফ্রি। এবং এটা যদি আসলে কখন কি পাওয়া যায়, মানে হচ্ছে এটা হচ্ছে যে ইয়ার মতো, কি বলে, সোনার হরিণের মতো। আপনি যা চাইবেন, অথবা আলাদিনের চেরাগের মতো যা চাইবেন তাই পেয়ে যাবেন। এইভাবে তো ধোঁকা দিয়ে মানুষকে ধোঁকা দিয়েছেন। তো সেটা মনে হয় ভাই ঠিক মতো করতে পারেন না হয়তো, যার কারণে আপনি কি সরাসরি নোট পৌঁছে দিয়েছেন বলছেন? আমি তো বললাম ভাই, তো মানে সেটা মার্কেটিং করতে পারেন না, ফ্যামিলি কার্ড। তো আর বাইরে ওই যে এই আমি এর আগে একটা নির্বাচন আগের জিনিস এখন আর পরিচয় আলোচনা করতে চাই না, যেহেতু এগুলো অনেকবার আলোচনা হয়েছে। জান্নাতের টিকিট কি পরিমাণ লোক বিএনপির রাশেদ ভাই নতুন দলের লোকেরা বিতরণ করেছে, যে জানার শেষে ভোট দিলে জান্নাত নিশ্চিত। এবং হচ্ছে যে হ্যাঁ, ওটা ভিডিও ভাইরাল আছে, আমি এখন আপনাদের দেখাতে দেব, এখনই দেখাতে পারবো। আমি বললাম আমি এখন দিয়ে দিব আপনারে। এটা সেটা বিএনপির লোক না, বিএনপির লোক, জামাতের লোক, বিএনপি সেজে এগুলো করতে পারে। সমাবেশে সরাসরি বলছে খালেদা জিয়ার নাম লইলে মুখ পবিত্র হয়ে যাবে, তারেক জিয়া রহমানের নাম নিলে হচ্ছে যে ইয়ার গুনাহ মাফ হয়ে যাবে। এগুলা তো ভাইরা শুনেন না, দেখেন না। এরপর হচ্ছে যে যখন বিএনপির পক্ষ থেকে এই ধরনের বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে, আমি ডকুমেন্ট সহকারে আমি এখন ইয়ে করলাম, অন্তত 10টা ভিডিও দেখাতে পারবো এরকম এই রিলেটেড। তো
তো সেগুলো তো বাইরে শুনেন না, শুধু জামাতের নিয়ে সমালোচনা করার জন্য ওনারা একটা বের করেছেন। তো সেটা আমি বলবো যে সেটাকে এখন আবার উনি নতুন রূপ দিয়েছেন। ওই সময় আগে জানাতে একরকম বলছেন, আবার টাকাটাকে ওটা দিয়ে রূপ দেওয়ার চেষ্টা করছেন। কোনটাতে যে যান সেটা তো আসলে আমি আমার ঝিনাইদহ 4 আসনের কথা বলেছি। আমি এইখানে যে কথাগুলো বলেছি আপনি সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন। হ্যাঁ, আমি তো বললাম আপনি ঝিনাইদহের আপনি একটা আসনের আপনি পুরো বাংলাদেশের মধ্যে চালাই আপনি একজন ব্যক্তির কাছ থেকে অবৈধ টাকা নিয়ে ইলেকশনটা করলো না, আপনি সেটার জন্য মামলা করেন, আপনি সেটার জন্য অভিযোগ করেন, আপনি এভাবে তো করতে পারেন না। শহরে প্রমাণ রয়েছে যে কোনো জায়গায় বাদ নাই। একটা মানুষের 5 থেকে 6 কোটি টাকা শুধুমাত্র যদি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করছেন ভাই, বহু অভিযোগ দেয়া হয়েছে, আপনি কি আচরণ বিধি লঙ্ঘন করার জন্য অভিযোগ দিয়েছেন। তো সেখানে কিছু না করে এখন এখানে বলতেছেন হারার জন্য অনেক কারণ থাকতে পারে, সেটার মধ্যে আপনি এটা এখন হাইলাইট করতেছেন। সেটা তো যদি মানুষকে বোকা বানানোর জন্য, মানুষ বোকা না, মানুষ বুঝে, সচেতন মানুষ অনেক গ্রামের মানুষ কতটুকু বোঝে আপনিও জানেন, আমাদের চেয়ে মানুষ অনেক সচেতন, কতটুকু বোঝে, অনেক সচেতন। এই মানুষদেরকে আমরা দেখেছি আপনি আপনাদের মহিলা কর্মীদেরকে পাঠিয়েছেন, তারা তালিম করেছে এবং বুঝিয়েছে যে যদি আপনি এই দলকে ভোট দেন বিভিন্নভাবে ইসলামকে ব্যবহার করা হয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। আপনার সময় আপনি বলেন, আমাকে বলতে দেন। সেই জন্য আমরা তো দেখেছি আমাদের এই হাতিয়ার কথায় যদি বলি, হাতিয়াতে বাড়ি বাড়ি গিয়ে মানে ওনারা কি পরিমাণ টাকা বিতরণ করছে এবং সেটা মানুষ টাকা নিছে দানের শাপলা করে 11 দলীয় জোটের, সেখানে আমাদের প্রার্থী ছিল আব্দুল রহমান মাসুদ, সেখানে দেখা যাচ্ছে যে দানের শীষের প্রতীক, দানের শীষের কার্ড গলায় ঝুলিয়ে আসে শাপলাকলিতে ভোট দিচ্ছে, কারণ পরিস্থিতি ভয়াবহ, কারণ না হলে তো সে কেন্দ্রে যাইতে পারবে না, তাকে ওখানে হাত পা ভেঙে দিবে। সেই পরিস্থিতির কারণে তারা ধানের শীষের টাকাও নিছে, কার্ডও নিছে, কিন্তু ভোটটা দিছে শাপলাকলিতে। তো এখন মানুষের মন জয় করা এক জিনিস, আর হচ্ছে যে ব্লেম দেওয়া তো আরেক জিনিস। তো সেটা তো একটা না। তো আমি মনে করি আসলে এখন যে আপনি যে বিষয়টা বললেন যে মেকানিজম, এখন মেকানিজম আপনি দেখেছেন জামাত ইসলামের পক্ষ থেকে অলরেডি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে এবং নির্বাচন কমিশন বলছেন ওনারা উদ্যোগ নেন নাই, ব্যবস্থা নেন নাই, সেই জন্য বলা হয়েছে যে আদালতে লড়াই করবেন। 32টা আসনে কীভাবে মেকানিজম করে জামাত ইসলামীকে হারানো হয়েছে, মানুষের মধ্যে যে গণজোয়ার উঠেছে, দাড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার উঠেছিল এবং যে ভোট বিপ্লব মানুষ দিয়েছে সেটাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে, তো সেই বিষয়টা মেকানিজম 32টা আসনে প্রমাণ আছে। আপনি তো একটু আগে আমাকে প্রশ্ন করলেন, প্রমাণ আছে। আমাদের তো নির্বাচন কমিশনের সহ দিয়ে আসা হয়েছে ভাই, আপনি তো দেখেছেন, প্রতিবাদ খবর রাখছেন কিনা দেখছেন কিনা জানেন না, জামাত ইসলামের পক্ষ থেকে গিয়ে এটি তো শোনা যাচ্ছে বিশেষ করে জামাতের আমিরের আসনে মেকানিজম করা হয়েছে, এটি তো শোনা হচ্ছে। আমি তো বললাম মানে যেটি বলা হচ্ছে যে বিশেষ করে আপনার কয়েকটি দলের প্রধান নেতা যারা আসলে যদি এমপি হিসেবে পাস না দেখানো হতো তারা সংক্ষেপে শেষ করে আমি এই বিষয়ে রাশেদের কাছে আসতে চাই। এই জন্য যারা মেকানিজম করেন এবং অভ্যস্ত তারা মেকানিজম ভালো বুঝেন, আমরা মেকানিজমটা কম বুঝে এই জন্য হেরে গেছে। না হলে মেকানিজম করতে পারলে তো মানুষ যেভাবে ভোট দিয়েছে মানুষের মধ্যে যে উত্থান বা আপনি দেখেছেন ট্রাকে আপনার যে রেল লাইনে সদরঘাটে সব জায়গায় মানুষজন বাড়িতে যাচ্ছিল ঈদের উৎসবে, সেখানে দাড়িপাল্লার পক্ষে সবার মুখে যেভাবে একটা জয়গান উঠছিল, সবার মুখে সেই দাড়িপাল্লার স্লোগান উঠছিল, সেটা তো আসলে একটা মেকানিজমের মাধ্যম দিয়ে জামাত ইসলামকে হারানো হয়েছে। তো অতএব মেকানিজম যারা করেন ওরা বোঝেন, এই জন্য ওটাকে নিজেদেরটাকে জামাতের উপর দিয়ে চালাই দেওয়ার চেষ্টা করতেছে।